আজকে শুরু করলাম হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের আবার নিউ একটি অধ্যায়। তোমরা এর পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে এগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসবা। আর এই গ্রুপে কিন্তু জাস্ট তোমাদের ম্যাথের ধারাবাহিক ক্লাস কিন্তু রেগুলার আসবে। সো তোমরা গ্রুপের সঙ্গেই থেকো। আজকে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমাদের এই অধ্যায়টি প্রত্যেকের তোমাদের যে সামনে যে পরীক্ষা এখানে রয়েছে, সো পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখন আজকের ক্লাসের মূলত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের বেসিক যে বিষয়গুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতের এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো তোমাদের জানা উচিত, জাস্ট এইগুলো নিয়ে আলোচনা করব। সো লক্ষ্য করো। আজকে অধ্যায়টা হচ্ছে 7 ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের আজকে হচ্ছে অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাত। এটার যে পুরো বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো লক্ষ্য করো, এখানকার আমাদের এই অধ্যায়টা কিন্তু জাস্ট আমরা যখন এসএসসি লেভেলে যে ক্লাসগুলো করে আসছি না ম্যাথের ত্রিকোণমিতিকের, যে ওখানকার কিছু কিছু রিলেটেড আছে, জাস্ট ওইগুলা যদি তোমরা সুন্দরভাবে করে থাকো তাহলে এটা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এখন আমরা কি ত্রিকোণমিতিক কোনগুলো তো আমরা সবাই চিনি যে আমি জাস্ট তোমাদের কিন্তু বেসিক থেকে শুরু করতেছি। এখানে আমরা কি জানি যে একটা চতুর্ভাগে যে চারটা অংশ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এইগুলো হচ্ছে চতুর্থ। আমরা প্রত্যেকটা ডিগ্রি বা এটা কত জানি যে এখানে এই পর্যন্ত হচ্ছে 90, এখানকার এটা 90, এখানকার এটা 90, এখানকার এটা 90, 100, এটা এখান থেকে 180, 270, 360। ক্লিয়ার? এখন আমরা আবার কি জানি যে প্রত্যেকটা চতুর্ভাগে এখানে সবগুলো অনুপাত কি প্লাস প্লাস, তাই না? এখানে প্লাস মাইনাস, এটা মাইনাস মাইনাস, আর এটাকে মাইনাস প্লাস, জাস্ট বিপরীত, এগুলো আমরা জানি, তাই না? তাহলে এখানে হচ্ছে সকলই পজিটিভ। এখানে হচ্ছে সাইন, কোসেক, এটা হচ্ছে ট্যান, কট, আর এখানে হচ্ছে কি সেক, কস। জাস্ট এগুলো তো তোমরা প্রত্যেকেরই জানার কথা। সো এখানে যে বিষয়টা তোমাদের বলছি আর কি, যেগুলো হচ্ছে তোমার থিয়েটার কিছু কিছু পরিচয় দিয়েছে, এটা প্রথম চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা আবার প্রথম চতুর্ভাগে, জাস্ট এইগুলো। এখন চতুর্ভাগ কোঅর্ডিনেট এখানে তত একটা আমাদের প্রয়োজন নয়, জাস্ট আমাদের জানতে হবে এটা যে 1 ডিগ্রি সমান আমরা কি জানি যে 60 মিনিট, বুঝতে পারছো? আবার 1 মিনিট সমান 60 কি সেকেন্ড, এগুলো তো আমরা জানি, এটা কিন্তু তোমাদের জানা দরকার। এখন তারপরে হচ্ছে 1 রেডিয়ান সমান, আমরা কি জানি যে 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ। আর আমাদের এখানকার যে সূত্রগুলো জানতে হবে যে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, বা পাই রেডিয়ান সমান 2 সমকোণ, 1 রেডিয়ান সমান 180/পাই, আবার 1 ডিগ্রি সমান পাই/180। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো আমরা আগের ক্লাসেও জাস্ট দেখে আসছি যে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। আবার ডিগ্রি দেখো, রেডিয়ানকে আর এবং ডিগ্রি D/180 সমান R/পাই, এটা প্রকাশ করা হয়। এখন উদাহরণ একে একটা অঙ্ক বলছে যে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 63 ডিগ্রি 13 মিনিট 23 সেকেন্ড এবং 57 ডিগ্রি 20 মিনিট 42 সেকেন্ড হলে তৃতীয় কোণটির মান রেডিয়ানে প্রকাশ করো। তার মানে আমার এখানে তৃতীয় যে কোণটা আছে এই কোণটার মান আমাকে কিসে প্রকাশ করতে হবে? রেডিয়ানে। এখন জাস্ট তোমরা একটু ভাবো তো, একটা চতুর্ভুজের আমরা কি জানি যে একটা চতুর্ভুজের এখানে যেহেতু চতুর্ভুজ বলছে না, এই যে তিনটা কোণ, এই তিনটা কোণ সমান কত ডিগ্রি আমরা জানি। এটা তো এখানকার এটা 90 ডিগ্রি, আর এই দুইটা মিলে কত হয় 90 ডিগ্রি। তার মানে 90 যোগ 90 কত হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন এখানে আমাকে কি বলেছে যে একটি ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে, এই যে এটা আর এটা দেওয়া আছে, আমাকে তৃতীয় কোণটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি 180 থেকে যদি এই দুইটা কোণ বাদ দিয়ে দিই তাহলে আমি কি তৃতীয় কোণ পেয়ে যাচ্ছি। কিন্তু এই ধরনের অঙ্কে মেন যে তোমরা সমস্যাটা ফেস করো
সেটা হচ্ছে এই যে দুইটা কোণের যোগফল, কিভাবে যোগফল বের করতে হয়, কিভাবে বিয়োগফল বের করতে হয়। তাহলে এখন আমি জাস্ট দেখো তো এখানে দুইটা কোণ কী কী, 63 ডিগ্রি আর হচ্ছে 13 মিনিট আর 23 সেকেন্ড, আর একটা হচ্ছে 57 ডিগ্রি আর 20 মিনিট আর 42 সেকেন্ড। জাস্ট এটা এখন আমার মূলত আগে যদি আমি বিয়োগ করতে যাই মানে 180 থেকে এই দুইটাকে যোগ করে নিতে হবে। তাহলে দেখো তো 63 ডিগ্রি 57 ডিগ্রি, মানে ডিগ্রির জায়গায় ডিগ্রি রেখে দিবা, বুঝতে পেরেছো? 13 মিনিট, এখানে হচ্ছে কি 20 মিনিট, তাহলে এখানে হচ্ছে আবার 23 সেকেন্ড আর এটা হচ্ছে কি 42 সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে এই দুইটা আমাকে যোগ করতে হবে, মূলত হচ্ছে কি এই দুইটা আমাকে যোগ করতে হবে। এখন দেখো তো 3 আর 2 কত, 5, বুঝতে পেরেছো? 5, তাহলে 4 আর 2 কত, 6, তার মানে আমার এখানে আমি যদি এখানে লিখি 65 কি হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে 65কে যদি আমি আলাদা করি দেখো তো 60 মিনিট আর 5 সেকেন্ড লিখতে পারি না, বুঝতে পেরেছো? এই যে 60 মিনিট, সরি 1 মিনিট, 1 মিনিট আর 5 সেকেন্ড এভাবে লিখতে পারি, কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 1 মিনিট এবং 5 সেকেন্ড, এই যে 1 মিনিটটা পেয়েছি, মানে আমরা যদি যেখানে বের করব তার থেকে মানে সামনে যেটা পাবো সেটা সামনে অ্যাড করে দেবো, ক্লিয়ার? তাহলে এখানে আমি 5 সেকেন্ড, সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ডে 0 দিয়েছি, আর এখানে কিন্তু আমার দেখো 1 মিনিট কিন্তু থেকে গিয়েছিল, বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে 3 আর এখানে 2 আর 1 কি 3, তার মানে এখানে কি হচ্ছে 33 মিনিট। আর এই যে 33 মিনিটের সঙ্গে এখানকার যে 1 মিনিট ছিল ওটা আমরা এখানে যোগ করে দেবো, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 34 মিনিট। তাহলে এটা আমরা পাচ্ছি কি 34 মিনিট আর এটা সেকেন্ড। আর তাহলে এটা আমি যদি জাস্ট দেখি তাহলে কত হচ্ছে 0 আর হচ্ছে এখানে 1 থাকে, তার মানে কত 120 ডিগ্রি, বুঝতে পেরেছো? এখানকার দেখো এখানে কিন্তু ডিগ্রি থেকে আমি আনি নাই, মানে ডিগ্রি যা আছে মিনিটেই রেখে দিয়েছি, কিন্তু এখানে সেকেন্ডটা আমার এখানে 1 মিনিট চলে আসছিল, তার জন্য ওটাকে মিনিটে কনভার্ট করছি, পরে হচ্ছে ওটাকে আবার জাস্ট ওই মিনিটটা ওর সঙ্গে যোগ করে দিয়েছি। আর এখানে তাহলে আমি মোট দুইটা কোণের সমষ্টি কত পেলাম, 120 ডিগ্রি 34 মিনিট আর 05 সেকেন্ড। এখন কথা হচ্ছে এটা তো আমরা দুইটা কোণের মানে হচ্ছে দুইটা কোণের যোগফল পেয়েছি, তাহলে আমার বলেছিল যে অপর কোণ, তার মানে আমাকে 180 থেকে এটা বাদ দিতে হবে না। তাহলে দেখো তো 180 ডিগ্রি আছে শুধুমাত্র, কিন্তু এখানে কি কোনো মিনিট আছে বা এখানে কি কোনো সেকেন্ড আছে? দেখো তো এখানে কোনো কিছুই নাই। তাহলে এইটাকে এখন আমাকে মিনিটে কনভার্ট করব আবার সেকেন্ডে কনভার্ট করব, বুঝতে পেরেছো? তাহলে এই যে 180কে আমাকে ভাঙাইতে হবে, তাহলে দেখো তো 179 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি থেকে গিয়েছিল না? তাহলে আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান, এই দেখো এখানকার সরি এই যে বই আমরা একটু আগে পড়ে আসছিলাম যে 1 ডিগ্রি সমান কত 60 সেকেন্ড, বুঝতে পেরেছো? 60 মিনিট, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তাহলে আমি এখান থেকে 60 কী করছি মিনিটে রেখে দিলাম। এখন আমার তো সেকেন্ডও দরকার, তাই না? তাহলে এখন আমার এই যে 60, এটা যদি আমরা 179 ডিগ্রি আর এখানে 59 মিনিট, এখান থেকে দেখো তো একটা সেকেন্ড চলে যাচ্ছে না? এখান থেকে দেখো তো এখানে কি একটা মিনিট, মানে 59 মিনিট, আমার এখানে ছিল 60 মিনিট, তাহলে এখানে 1 মিনিট ছিল, তো 1 মিনিট সমান আমরা কি লিখতে পারি 60 সেকেন্ড, তাহলে এখানে আমরা 60 সেকেন্ড লিখতে পারি না? বুঝতে পেরেছো কি আমি কি করেছি? আমার মূলত ছিল 180, এটাকে ভাঙাইতে হবে, মানে মিনিটে আনবো আর সেকেন্ডে আনবো, বুঝতে পেরেছো? তাহলে 180কে 179 ডিগ্রি রেখেছি, আর আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই করছি। তাহলে এই যে এটার থেকে আবার কমিয়েছি, মানে আমার সেকেন্ডে আনতে হবে, তাহলে 59 মিনিট, আবার জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি বিয়োগ করবো এই যে মানটা পেয়েছি, তাহলে এটা বিয়োগ করে দাও, 120 ডিগ্রি 34 মিনিট আর 05 কি সেকেন্ড, এটা। তাহলে দেখো তো এটা যদি আমরা বিয়োগ করে দেয়, তাহলে বিয়োগ করলে আমার কি হচ্ছে যে এখানে 5 আর এখানে 25 মিনিট আর এখানে 59 ডিগ্রি। কিন্তু জাস্ট এই বিয়োগ করে আমরা এই মানগুলো পেয়েছি, বুঝতে পেরেছো? তাহলে এখন বই দেখো তো এই 180 থেকে এই মানটা, এখন এটা বই কিন্তু জাস্ট ওটা বলে দেয়নি, আমি কিন্তু ওখানে ওটা ব্যাখ্যা করেছি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমি এই মানটা পাচ্ছি। এখন আমাকে বলেছিল কি যে কোনটির মান রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে দেখো 59 ডিগ্রি
59 আমার প্রত্যেকে সবগুলোকে আগে ডিগ্রিতে নিয়ে আসবো, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি জানি যে মিনিট, 1 মিনিট সমান কি 60 ডিগ্রি। এটা তাহলে ওই যে 60 মানে মিনিট থেকে যখন আমি কিসে নিয়ে আসবো, ডিগ্রিতে নিয়ে আসবো, তাহলে ওইটাকে 60 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 25/60। তাহলে এটা আমরা কিসে পাচ্ছি, ডিগ্রিতে। আর এখানে 55 সেকেন্ড, সেকেন্ড থেকে যখন আমি ডিগ্রিতে নিয়ে আসবো তখন 3600 মানে 60 × 60 দ্বারা ভাগ দিতে হয়। এই দিলে সেটা আমরা মানে ডিগ্রিতে পেয়ে যাচ্ছি কিন্তু। তাহলে এখন এখানকার এই পুরো এখানে 59, এটা কাটাকাটি করি যদি, তাহলে এখানে 5 আর 12 থাকে, এটা 11/720 থাকে, তাহলে এটা লসাগু করলে আমরা 720 আর উপরে পাচ্ছি মোট এটা। তাহলে এখন এটা তো আমরা পেয়েছিলাম কি ডিগ্রিতে, তাহলে এটা যদি রেডিয়ানে আনতে যাই π/180 দ্বারা গুণ করতে হবে, π/180 দ্বারা গুণ করলে রেডিয়ানে পেয়েছি। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের এই পুরো বিষয়টা কিন্তু জাস্ট এখানে অনেকগুলো বেসিক আছে যেগুলো জাস্ট আমি বলে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝে নিও। এখন দেখো তারপরে 2 নম্বরে বলছে কি যে 54 ডিগ্রি কোণকে এমন 3টা অংশে ভাগ করো যেন রেডিয়ানে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় কোণটির অন্তর এত এবং দ্বিতীয় এবং তৃতীয় কোণ দুইটার যোগফল 27 ডিগ্রি হয়। তাহলে এখন 54 ডিগ্রি কোণের একটা 3টা অংশ ভাগ করি, তাহলে আমি মনে করি যে 3টা অংশ, একটা XY Z, তাহলে ওই সবগুলোর যোগফল কত হচ্ছে 54 ডিগ্রি। এখন এই প্রত্যেকটা, এটাকেও রেডিয়ানে আনবো, এটাকেও রেডিয়ানে আনবো, এটাকেও রেডিয়ানে আনবো। তাহলে এখানে বলেছিল না ভাগ করে রেডিয়ানে প্রকাশ করো প্রথম ও দ্বিতীয় কোণটির অন্তর, তার মানে প্রথম এবং দ্বিতীয় যে কোণটা হবে এটার বিয়োগফল এত হইতে হবে π/কত 10। তাহলে ওটা আরেকটা সত্য আমি পাচ্ছি না, এটাকে যদি রেডিয়ানে আনি তাহলে π/180 গুণ করতে হবে, যেহেতু অন্তর বলেছিল তার মানে বিয়োগ। তাহলে এখানে π/y/180 সমান বলেছিল প্রথম এবং দ্বিতীয় কোণের অন্তর হবে কত π/10, তাই কিন্তু এখানে π/10 হয়েছে। বুঝতে পেরেছ? সবগুলা কিন্তু আমি কিসে আনছি, রেডিয়ানে এনেছি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে জাস্ট লসাগু করলে আমি এই যে পাই উঠে যায় উভয় সাইড থেকে x - y = 80 থাকলো। ক্লিয়ার? এখন দেখো দ্বিতীয় সত্য অনুসারে পাই, দ্বিতীয় সত্য আবার আরেকটা সত্যে বলেছিল যে দ্বিতীয় এবং তৃতীয় কোণ দুইটি যোগফল 27। এই যে দ্বিতীয় এবং তৃতীয় কোণের যোগফল কত 27। তাহলে দেখো তো 1 এবং 3 নাম্বার মানে 1 নাম্বার এবং 3 নাম্বার যদি এখানে এই মানটা যদি এখানে বসাই দিই y + z এর মান 27, তার মানে 54 থেকে 27 বাদ x এর মান কত পাচ্ছি 27। x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে y এর মান পাচ্ছি, আবার y এর মান ওখানে বসাই দিলে z এর মান পাচ্ছি। মানে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে 3টা কোণের পরিমাপ বের করা। জাস্ট এটা কিন্তু সহজ, তার জন্য আমি জাস্ট তোমাদের মানে যেটা তোমরা বুঝতে পারবে আর কি সেটা তোমাদের মানে খাতায় না করে বোঝানোর ট্রাই করতেছি। তাহলে এটা কিন্তু তোমরা নিজেরা জাস্ট একবার দেখলেই পারবা, জাস্ট এটা নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। এখন চলে আসো তোমাদের কমন একটা ইজিলি বিষয়, যেটা তোমরা এর পূর্বের ক্লাসেও পড়ে আসছো আর কি। আমরা দেখো তো মনে করতে পারো কি না, ক্লাস 10-এর হায়ার ম্যাথের যে অঙ্কগুলো ছিল চাপের S = r থিটা, S = r থিটার যে অঙ্কগুলো ছিল মনে আছে, যে S = r থিটা একটা বৃত্ত, এই যে বৃত্ত এখানে চাপ হচ্ছে BA, এখানে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটার সূত্র হচ্ছে S = r থিটা, এসটা হচ্ছে চাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, থিটাটা হচ্ছে কোণ, কোণটাকে আমরা কিসে আনি রেডিয়ানে নিয়ে আসি। কেমন? আচ্ছা, তাহলে দেখো এখানে একটা অঙ্ক বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং এর একটা চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমাকে চাপের দৈর্ঘ্য মানে এস এর মানটা নির্ণয় করতে হবে আর বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে ডিগ্রিটাকে সর্বদা আমাকে রেডিয়ানে আনতে হবে, তাহলে এটাকে π/180 দ্বারা গুণ করলে রেডিয়ানে পেয়ে যাব। আমরা চাপের সূত্র কি জানি, S = r থিটা, এখানে r এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই যে 5, আর রেডিয়ানের মানটা এটা পেলাম। তাহলে এটা জাস্ট পুরোটা হিসাব করলে যেটা পাবো সেটা রেখে দিচ্ছি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য। তাহলে আবার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র এই যে ½ r² থিটা, তাহলে r এর মানটা আমরা জানি 5, থিটার মানও জানি, সেটা হিসাব করলে পেয়ে যাবো। ক্লিয়ার না? এটা তোমরা আসলেই বুঝতে পারবা, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে চলে আসো, পরে হচ্ছে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। এটাও আমরা পড়েছি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। জাস্ট আমাদের সূত্রগুলো যদি আমরা জানি, সূত্র জানলে আমাকে হয়ে যাচ্ছে। জাস্ট আমরা যদি এই সূত্রটা দেখি, এখানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করলে আমরা এটা অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছ? আবার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার যদি এই কোণটা, এই পুরো মানটা মানে এটা বের করে যদি 180 থেকে বড় হয়, বুঝতে পারছো, 180 থেকে বেশি হয়, তখন ওটা 360 থেকে জাস্ট এই মানটা আমি কি করব বিয়োগ করে দিব। বুঝতে পেরেছো?
যদি দেখো এখানে বলেছে শর্ত, যদি এই মানটা 180 হয় তবে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হবে 380 থেকে ওটা বিয়োগ করে দিই। ক্লিয়ার? মানে এই মানটা বের করে যদি বেশি দেখছি তাহলে ওটা বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা উদাহরণ বলছে যে 2টা 20 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ। তাহলে আমরা সূত্র এটা জানি। তাহলে এখানে ঘন্টা কত দেখো তো, 2 ঘন্টা না, আর মিনিট কত 20, তাহলে এটা দেখো তো এটা -50 মানে 50 ডিগ্রি, এটা কি 180 থেকে বড় হয়েছে? হয়েছে না, তাহলে এটা উত্তর। বুঝতে কি পেরেছো? তারপরে এখানে কিছু রেডিয়ানে প্রকাশ যেগুলো আমরা করে আসলাম, এগুলো আশা করি তোমরা পারবা আর কি। তারপরে এখানে বেশ কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো জাস্ট মানে যেগুলো আমরা করে আসছি না ওখানকার ওই বেসিকে, তোমরা এগুলো দেখলে জাস্ট বুঝতে পারবে। এগুলো আর জাস্ট করে তোমাদের টাইমটা মানে অপচয় করতেছি না। এগুলো তোমরা যে পর্যন্ত হয়েছে আর কি, এই পর্যন্ত যদি ভালো করে বোঝো তাহলে এর পরবর্তীতে তোমাদের এর পরের যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে 6A এর ক্লাস। মানে এই ক্লাসের 6A এর অঙ্ক সলভিং ক্লাস, তারপরে 6B এর অঙ্ক সলভিং ক্লাস, এভাবে ধাপে ধাপে কিন্তু এই গ্রুপে অথবা এই পেজটাই কিন্তু তোমরা জাস্ট এগুলো দেখতে পারবা, মানে এই ক্লাসগুলো। সো আশা করি তোমরা পুরো বেসিক ক্লাসটা বুঝতে পারছো। এরপরে কোথাও বা কোনো অধ্যায় বা কোনো চ্যাপ্টার ভিত্তিক কোনো সমস্যা থাকলে তোমরা ভাইকে জানাইতে পারো, অথবা যে কোনো বিষয় তোমরা জানাতে পারো, কমেন্টে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কমেন্টে নক করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে দিতে পারবো। আর এই ক্লাসটা তোমার ফ্রেন্ডদেরও একটু এখানে অ্যাড করে দিও, তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, কারণ তারাও যেন পুরো বিষয়টা দেখার সুযোগ পায়। সো সকলে ভালো থেকো।